গাইবান্ধার সুন্দরগঞ্জে পানির স্রোতে ভেসে আসা কচুরিপানার চাপে ভেঙে গেছে তারাপুর ইউনিয়নের নিজামখা গ্রামের তিস্তা শাখা নদীর উপর নির্মিত কাঠের সাঁকো। সাঁকোটি সংস্কারের উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। কদিন আগে তিস্তার শাখা নদীতে এমন দৃশ্য দেখা যায়, কারো হাতে লাঠি, আবার কারো হাতে কাঁচি, আবার কেউ বা নৌকায়, সবাই কচুরিপানা সরাতে ব্যস্ত। সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখা গ্রাম ও পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চরবজরা গ্রামের সংযোগ সড়কের নিজামখা ও চরবজরা গ্রামের তিস্তার শাখা নদীর উপর নির্মিত কাঠের সাঁকোটি গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার শাখা নদীতে পানি বৃদ্ধি পায়। স্রোতে ভেসে আসে কচুরিপানা, আর সেই কচুরিপানাগুলো আটকে যায় সাঁকোটির খুঁটিগুলোতে। কয়েকটি খুঁটি ভেঙে গেলে সাঁকোর মধ্য অংশ নদীতে পড়ে ভেসে যায়। এতে দুর্ভোগে পড়েছে নদীর দুই পারের ১৫টি গ্রামের প্রায় ১.৫ লাখ মানুষ। চেয়ারম্যান বলছে যে সকাল ৯টা থেকে কাজ শুরু করছি, প্রায় বেলা ৩টে পর্যন্ত আমাদের এখানে কাজ করতে লাগবে। প্রত্যেক বছরের বন্যায় এরকম আমাদের পরিস্থিতি হয়। আমরা এলাকাবাসী, চেয়ারম্যান, মেম্বার সবাই মিলি সমাধান করে কাঠের ব্রিজে দেয়। আমাদের তো এটাই স্থায়ী সমাধান নয়, আমাদের একটা ভালো ব্রিজের দরকার এখানে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বলেন, কচুরিপানার চাপে সাঁকোর মধ্যের অংশ ভেঙে গেছে। দ্রুত কচুরিপানা না সরালে সাঁকোর বাকি অংশও ভেঙে যাবে। কাঠের সাঁকো এটা দীর্ঘদিন থেকে নির্মাণ করা হয়, মানুষ চলাচল করে। হঠাৎ এই গত কয়েকদিন থেকে বৃষ্টির কারণে পানা উজান থেকে পানা আসিয়ে লাগার কারণে বৃষ্টি ভাঙে। আপনারা সবাই পানাটা সরে দেন স্থানীয় উদ্যোগে, আমি সহযোগিতা করবো। খাওয়া দাওয়ার আয়োজন করা হবে এবং সেই সাথে পানাটা সরার পর যে ব্রিজে ভাঙাটা আছে এটা আমরা স্থানীয় জনগণ, আমি যে চেয়ারম্যান হিসেবে থাকি, বৃষ্টি ভালো করবো, সংস্কার করবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। আমি দেখি আমার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি, যদি আমাদের পক্ষে যদি মেরামত করে দেওয়া সম্ভব হয় বা নতুন করে নির্মাণ করে দেওয়া সম্ভব হয়, আমরা চেষ্টা করব। এইভাবে সব জায়গায়তে ব্যক্তিগত উদ্যোগ থেকে কাজগুলো করলে, জনগণ সবাই মিলে একসাথে নিয়ে কাজ করলে এটা দ্রুত যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব।